এবার অসতোষ প্রমাণিক এবং দেবলীনা মিলে একের পর এক ভিডিও ফুটেজ পাঠিয়ে ঈশানকে ভয়বৃত্তি দেখিয়ে ঈশানকে ব্ল্যাকমেল করার চেষ্টা করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কি না ঈশান বাড়ি ফিরে আসা মাত্র বলতে থাকে যে আমি কি করলাম, আমি কেন ঈশিকার পেট থেকে সেই ছুরিটা আমি ধরলাম, এবার যদি সেটার ফিঙ্গারপ্রিন্ট চায় পুলিশ এবং তার পরবর্তীতে সেই ফিঙ্গারপ্রিন্টটা অবশ্যই আমার সঙ্গে ম্যাচ করে যাবে এবং খুনির ঈশিকার পেটে সেই ছোড়া ঘোপার পরবর্তীতে আমি তো সর্বপ্রথম সেই ছুরিটা ধরেছি, তাহলে তো এমনিতে প্রমাণিত হয়ে যাবে যে আমি ঈশিকার মার্ডারটা করেছি, যেটা কিনা সম্পূর্ণরূপে সত্য নয়, কিন্তু আমাকে নির্দোষ প্রমাণ করবেই বাকি। অন্যদিকে যখন কিনা হঠাৎ করে ঈশানের ফোনে অনেকগুলো ভিডিও ফুটেজ থেকে শুরু করে ছবি চলে আসে, ঠিক সেই সময় ঈশান সেই সমস্ত ভিডিও ফুটেজগুলো দেখে ঘাবড়ে যায় এবং বলতে লাগে যে এটা কী করে সম্ভব, এটা কী করে সম্ভব, এটা কে পাঠালো আমাকে, কেন এবার পাঠালো, কেন এবার আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, তবে কি এটা সম্পূর্ণরূপে সেই ব্ল্যাকমেলারেরই একটা ফাঁদ, ঈশিকাকে সরিয়ে দিয়ে এবার ও রীতিমতো সরাসরি আমার সঙ্গে চাল খাটানোর চেষ্টা করছে, যাতে করে কিনা ও আমাকে ট্র্যাপে ফেলে আমার কাছ থেকে সমস্ত কিছু হাতিয়ে নিতে পারে। কিন্তু এই সমস্ত কিছু সেই ব্ল্যাকমেলার কেন এবার করছে, ঈশিকা তো সম্পূর্ণরূপে সমস্ত কিছু শর্ট আউট করে দিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও কেন আমার সঙ্গে এরকমটা করছে। অন্যদিকে ঈশানের ফোনে সরাসরি যখন কিনা সেই ব্ল্যাকমেলার ফোন করে বলতে থাকে যে কি ঈশান গাঙ্গুলি, দেখেছো তো তুমি সেই সমস্ত ভিডিও ফুটেজগুলো, যেখানে কিনা সুস্পষ্টভাবে এটা বোঝা যাচ্ছে যে তুমি হলো গিয়ে মূলত ঈশিকার আসল খুনি, এবং এটা যদি একবার আমি পুলিশের কাছে পৌঁছে দিই তাহলে তুমি ভাবতে পারছো তুমি শুধুমাত্র বিয়ে করেছো, তোমার স্ত্রী কী হবে, তোমার অপেক্ষা করতে করতে তো তোমার স্ত্রী এমনিতেই এই পৃথিবী থেকে চলে যাবে, কারণ তোমার তো জেল থেকে এত সহজে ছাড়া পাবে না তুমি, কারণ তোমার মা যতই প্রভাব খাটাক না কেন এটা এই ক্ষেত্রে তো কোনো মতেই কাজে দেবে না, এবং পুলিশ তো হুন্নি হয়ে খুঁজছে ঈশিকার আসল অপরাধীকে, আসল খুনিকে। এবার তুমি কী করবে বলো তো, তুমি যে সেই ঘটনাস্থল থেকে ঈশিকাকে নিথর দেহে এর মতন পড়ে থাকতে অবস্থায় দেখা মাত্রই তুমি এগিয়ে এসেছিলে, তার পরবর্তীতে তুমি ঈশিকার পেট থেকে ছুরিটা বের করে সেখান থেকে তাৎক্ষণিকই পালিয়ে যাও পুলিশের সাইলেন্টের আওয়াজ শোনা মাত্র, সেই সমস্ত ভিডিও ফুটেজ তো আমার কাছে আছে। এবার তুমি বলো তো কী করা যায়। ঠিক সেই সময় ঈশান যখন বলতে থাকে যে আপনি কী চান বলুন তো, কী দিলে আপনি রীতিমতো এই সমস্ত ভিডিও ফুটেজগুলো আপনি ডিলিট করে দেবেন, কেন আপনি আমাকে মিথ্যে ফাঁসানোর চেষ্টা করছেন বলুন তো, আপনি যা যা করতে বলেছেন সেই সমস্ত কিছু তো আমি করেছি, আপনি আমাদের কোম্পানির সিক্রেট বিউটি প্রোডাক্টসের ফর্মুলাটা চেয়েছিলেন সেটাও তো আপনাকে দিয়ে দিয়েছি, তার সত্ত্বেও আপনি কোনো মতে দমছেন না কেন বলুন তো, এবার আমি কী দিলে আপনি শান্ত হবেন। ঠিক সেই সময় অসতোষ প্রমাণিক যখন কিনা বলতে থাকে যে তাহলে একটা কাজ করো, আমরা বরঞ্চ সরাসরি ডিলটা ফাইনাল করি, তাহলে আমার মনে হয় বেশি বেটার হয়, আমি আপনাকে অ্যাড্রেস পাঠাচ্ছি, সেই অ্যাড্রেস অনুযায়ী আপনি পৌঁছে যান। ঠিক সেই সময় কুসুম যখন কিনা ঈশানের পেছন করতে করতে সেই অ্যাড্রেস অনুযায়ী পৌঁছে যায়, এবং ঈশান যখন কিনা সেখানে পৌঁছানো মাত্রই দেখতে পায় যে অসতোষ প্রমাণিক সেখানে। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে আপনার মতন ঘৃণ্য মানে নিকৃষ্ট প্রজাতির মানুষের থেকে এই সমস্ত কিছু যে সম্ভব সেটা আমি বেশ ভালো করে এখন বুঝতে পারছি, যে এই সমস্ত কিছু আপনি ঈশিকাকে দিয়ে প্রতিনিয়ত করিয়ে চলেছিলেন, তাই তো। ঠিক সেই সময় অসতোষ প্রমাণিক বলতে থাকে যে সে তুমি যত যাই করো না কেন, ঈশিকা এখন আমার কাছে প্রয়োজন ফুরিয়েছে, তাই ও পৃথিবী থেকে চলে গিয়েছে, কিন্তু তাই আমি আমার লাভের কথা ভাববো না, সেটা কি হয়। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।